আসসালামু আলাইকুম, আমি রূপন ভাইয়া। আজকে তোমাদেরকে কোনিক্সের জটিল এবং কঠিন ম্যাথগুলো যদি তোমাদেরকে 10 সেকেন্ডে করাতে পারি তাহলে ব্যাপারটা কেমন হয়। চলো তাহলে আমরা শুরু করি। ওকে, দেখো এখানে আমরা অনেকগুলা টাইপের কিন্তু ম্যাথ সলভ করবো কোনিকের। দেখো এখানে লাইনটা কি, যার বর্গ তার অন্তরীকরণ। আচ্ছা, প্রথমেই আমরা একটা কোশ্চেন সিলেক্ট করছি যে কি একটা সমীকরণ দেওয়া আছে, পরাবৃত্তের শীর্ষবিন্দু বের করতে বলছে। দেখো এখানে ঢাকা ইউনিভার্সিটিতে আসছে অনেকবার, ইভেন ভারতের 13-14-তে আছে। ওকে, তারপরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কোশ্চেনটা আসছে। এখন দেখো আমাদের যে লাইনটা বলছিলাম প্রথমে, লাইনটা কি ছিল, যার বর্গ তার অন্তরীকরণ। এখানে বর্গ কার তুমি বলো তো? এখানে বর্গ আছে ওয়াই স্কোয়ার, আমি বলছি যার বর্গ তার অন্তরীকরণ। তার মানে ওয়াই স্কোয়ার, তার মানে কি 2y, এই দুটার অন্তরীকরণ করতে হবে। তাহলে ওয়াই স্কোয়ার প্লাস 2y। ওকে, যার বর্গ তার অন্তরীকরণ, তার মানে ওয়াই স্কোয়ারকে যদি আমরা বর্গ করি x টু দি পাওয়ার n এর সূত্র, তাহলে আমরা এখানে লিখতে পারি কত, 2y প্লাস 2 লিখতে পারি। ওকে, ইকুয়াল টু 0 দিবা। তাহলে এখানে আমরা y সমান আমরা কত পাইছি, -1 পাইছি। তারপর তুমি জাস্ট কিছুই করা লাগবে না, y এর মানটা তুমি এখানে x এখানে বসাবা। তাহলে আমরা যদি এখানে -1 বসাই তাহলে কি হবে, -1 হোল স্কোয়ার প্লাস 4x প্লাস 2 ইন্টু -1। ওকে, -8 ইকুয়াল টু 0। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি এখানে -2 -8 তাহলে কত হয়, -10 হয়। তাহলে -10 থেকে যদি 1 যায় তাহলে -9, ও পাশে গেলে +9। তাহলে 4x ইকুয়াল টু কত, +9। তাহলে x ইকুয়াল টু কত পাইছি, 9/4। তার মানে শীর্ষবিন্দু আমরা কত লিখতে পারি, 9/4, -1। দেখো কত সিম্পল, জাস্ট আমরা দেখে দেখে কিন্তু কোশ্চেন করতে পারছি, সলভ করতে পারছি। তাহলে এই নাম্বারটা আনসার। দেখো আমরা যদি পরবর্তীতে আরেকটা কোশ্চেন নিছি, দেখো এখানেও সেম ভাবে আমরা বললাম x² + 4x + 2y ইকুয়াল টু যদি 0 হয় পরাবৃত্তের শীর্ষবিন্দু বের করতে বলছে। দেখো এটা কি ঢাকা ইউনিভার্সিটিতে আসছে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আসছে এবং কি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আছে। তোমাদের সামনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরীক্ষা, সো কোশ্চেনটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। এখন দেখো আমরা যদি বলি যার বর্গ তার অন্তরীকরণ, এখানে বর্গ আছে কার বলো তো, x² আছে, তার মানে যার বর্গ তার অন্তরীকরণ। তুমি বলো তো x² কে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে কি পাবো, 2x + 4 ইকুয়াল টু কত লেখা যায়, 0 লেখা যায়। 2x + 4 ইকুয়াল টু 0 লেখা যায়। এখন তুমি বলো তো তাহলে x ইকুয়াল টু কত আসে, -2। তাহলে x এর মান পাইছি আমরা -2। এখন তুমি কি করবা, জাস্ট মানটা কোথায় বসাবা, x এর জায়গায় বসাবা। তাহলে আমি যদি এখানে -2 বসাই তাহলে -2 হোল স্কয়ার প্লাস 4 ইনটু কত, -2 প্লাস 2y ইকুয়াল টু 0। তার মানে এখানে কত, -8x থেকে যদি আমরা 4 যাই তাহলে -4, ও পাশে গেলে +4। তাহলে আমরা y ইকুয়াল টু কত পাইছি, 2 পাইছি। ওকে, তার মানে শীর্ষবিন্দু হচ্ছে কত, -2,2। কত সিম্পল ভাবে আমরা কিন্তু ম্যাথটা সলভ করতে পারছি। দেখো আমরা জাস্ট এই ম্যাথটা যদি আমরা নরমাল প্রসেসে করতাম দেখা যায় অনেক সময় লাগতো, ক্যালকুলেশন করা লাগতো, জাস্ট কিন্তু আমরা দেখে দেখে সলভ করতে পারছি। ওকে, দেখো আমরা জাস্ট শীর্ষবিন্দুর আরো দুইটা ম্যাথ করি। দেখো এখানে কি দেওয়া আছে, একটা সমীকরণ দেওয়া আছে, পরাবৃত্তের শীর্ষবিন্দু বের করতে বলছে। তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে, তুমি অবশ্যই সমীকরণটাকে ইকুয়াল টু 0 করবা। তাহলে আমরা যদি এটাকে নরমাল ফরম্যাটে আনি দেন আমরা ক্যালকুলেশন করব। আচ্ছা, আমি যদি এটাকে y² লিখি, 2 দ্বারা গুণ করি তাহলে এখানে -2x লেখা যায়। আমরা লিখতে পারি কত, -6 ইকুয়াল টু কত লেখা যায়, 0 লেখা যায়। ওকে, এখন বলছে যার বর্গ তার অন্তরীকরণ। এখানে বর্গ কার, y² এর না। তাহলে y² কে যদি শুধুমাত্র অন্তরীকরণ করি তাহলে কত পাওয়া যায়, 2y পাওয়া যায়, ইকুয়াল টু 0 দিলাম। ওকে, এখন তার মানে y সমান কত পাইছো, 0। তাহলে y এর মান যদি আমরা এখানে 0 বসাই তাহলে এটা 0, তারপর হচ্ছে -2x -6 ইকুয়াল টু 0। তাহলে -6 ও পাশে যায়, +6 হয়, তাহলে -3। তাহলে x এর মান আমরা কত পাইছি, জাস্ট -3 পাইছি। তাহলে -3,0। তাহলে আনসার হচ্ছে যে কি, ঘ নাম্বার। খুব সিম্পল না, ম্যাথগুলো জাস্ট আমরা দেখে দেখে সলভ করতে পারতেছি। দেখো আমরা জাস্ট আরেকটা কোশ্চেন সলভ করি। এখানে বলছে যে আরেকটা দেওয়া আছে কোশ্চেন যে x² - 8x + 2y + 7 ইকুয়াল টু 0, পরাবৃত্তের শীর্ষবিন্দু কত। দেখো এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 20-21 সেশনে আসছে। এখন দেখো আমরা যদি বলছি কি বলছি, যার বর্গ তার অন্তরীকরণ। তাহলে x² কে যদি তুমি অন্তরীকরণ করো তাহলে কি হবে, 2x - 8 ইকুয়াল টু 0। তাহলে x ইকুয়াল কত পাইছে, 4। তাহলে x এর মান যদি আমরা 4 বসাই তাহলে আমরা এখানে y এর মান পাবো। দেখো এখানে একটা মজার বিষয় হচ্ছে শুধুমাত্র x এর মান 4 শুধুমাত্র b তে আছে, তাহলে আমার কি y এর মানটা বের করার দরকার আছে, নাই। দেখো খুব সিম্পল ভাবে কিন্তু আমরা এটা করতে পারছি। ওকে, আচ্ছা, শুধুমাত্র যে শীর্ষবিন্দু বের করতে পারবো কিন্তু বিষয়টা এমন না। যদি পরাবৃত্তের অক্ষরেখার সমীকরণ বের করতে বলে তাহলে জাস্ট কি করবা, যার বর্গ তার অন্তরীকরণ। এখন দেখো আমাকে বলছে একটা কোশ্চেন দেওয়া আছে, জাহাঙ্গীরনগর আসছে এবং কি রাজশাহী ইউনিভার্সিটি আসছে, 13-14-তে আছে। তাহলে জাস্ট যদি বলে একটা সমীকরণ দেওয়া আছে পরাবৃত্তের অক্ষরেখার সমীকরণ, তুমি কিছুই না, অক্ষরেখার সমীকরণ বললে মনে রাখবা যার বর্গ তার অন্তরীকরণ। এখানে বর্গকার বলো তো, এই যে x² না, তার মানে x² এটার অন্তরীকরণ করতে হবে। ওকে, তাহলে 5x² কে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে কি পাবো, 10x পাবো। আচ্ছা, প্লাস কত পাবো, 13 ইকুয়াল টু কত, 0। তাহলে আমরা যদি 10 দ্বারা ভাগ দিই তাহলে কত পাবো, x + 3 ইকুয়াল টু 0। জাস্ট ইকুয়াল টু 0 ধরবা। দেখো কত সিম্পল, জাস্ট আমরা এখানে আনসারটা পেয়ে গেছি। এখানে খুব দেখে দেখে আমরা কিন্তু কোশ্চেনটা সলভ করতে পারছি। দেখো আচ্ছা, দেখো এখানে আমরা যদি আরো দুটো কোশ্চেন সলভ করি,
আমরা বলছি কি এখানে একটা সমীকরণ দেওয়া আছে, বলছে পরাবৃত্তের অক্ষরেখার সমীকরণ। তাহলে পরাবৃত্তের অক্ষরেখার সমীকরণ বলুক আমাকে কি করতে হবে, যার বর্গ তার অন্তরীকরণ। আচ্ছা তুমি বলো তো এখানে বর্গ কার, ওয়াই স্কোয়ার না? তাহলে যার বর্গ তার অন্তরীকরণ, তার মানে এই দুটাকে অন্তরীকরণ করতে হবে। তাহলে এখানে বলো কত হবে, 3y স্কোয়ারকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে 6y হবে। জাস্ট এখানে কত হবে, -12 ইকুয়াল টু 0। তাহলে ওয়াই যদি আমরা 6 দ্বারা ভাগ দিই তাহলে ওয়াই ইকুয়াল টু -2 ইকুয়াল টু 0। দেখো কত সিম্পল, জাস্ট আমরা দেখে দেখে কোশ্চেনটা কিন্তু সলভ করতে পারছি। ওকে আচ্ছা দেখো আরেকটা কোশ্চেন আমরা রাখছি যে পরাবৃত্তের অক্ষরেখার সমীকরণ যদি বের করতে বলে, কোশ্চেনটা মানে মেবি আমরা সলভ করছি। দেখো আচ্ছা তাহলে আমরা যদি আরেকটা কোশ্চেন সলভ করি যে এখানে বলছে উপকেন্দ্রের কেন্দ্র উপবৃত্তের কেন্দ্রের কোনটি। এখন দেখো উপবৃত্তের কেন্দ্র বের করতে বলুক বা অধিবৃত্তের কেন্দ্র বের করতে হলো, জাস্ট তুমি একটা জিনিস মনে রাখবা, যার বর্গ তার অন্তরীকরণ। এখানে আমাকে কি একটা কোশ্চেন দেওয়া আছে, আমরা জানি এটা কি উপবৃত্তের একটা সমীকরণ দেওয়া আছে। তাহলে আমি যদি এটাকে একটু ভাঙাই তাহলে কি হবে, নর্মাল প্রসেস যদি আমি ভাঙাই এটাকে তাহলে কত, 4x স্কোয়ার মাইনাস কত 4x প্লাস 1। ওকে তাহলে এখানে প্লাস কত 9y স্কোয়ার প্লাস 6y প্লাস 1 ইকুয়াল টু ধরো 0। তাহলে আমরা নর্মালি সমীকরণটাকে ভাঙাবো। আমি কি বলছি, যার বর্গ তার অন্তরীকরণ। এখন তুমি দেখো এখানে জাস্ট প্রথমে আমাদেরকে এটার অন্তরীকরণ করব, x এর টাকে অন্তরীকরণ করব। তাহলে বলো তো এখানে কত আসে, 8x মাইনাস কত 4 ইকুয়াল টু 0। তাহলে x ইকুয়াল টু কত আসে আমার হাফ আসে। সেম ভাবে অনুরূপ ভাবে তুমি কার অন্তরীকরণ করো, y এর অন্তরীকরণ করবা। ঠিক আছে, যার বর্গ তার অন্তরীকরণ। তাহলে 9y স্কয়ারকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে কত পাবা, 18y প্লাস কত 6 ইকুয়াল টু 0। তাহলে 6 ওই পাশে গেলে -6 হলো, তাহলে y ইকুয়াল টু কত -1/3। দেখো তাহলে শীর্ষবিন্দু আমরা সরি কেন্দ্র কত পাইছি 1/2 -1/3। দেখো কত সিম্পল, জাস্ট আমরা দেখে দেখে সলভ করতে পারছি। দেখো বি নাম্বারটা আনসার কত সহজ না। দেখো আমরা যদি আরেকটা কোশ্চেন সলভ করি যে কেন্দ্রের স্থানাঙ্ক কত, জাস্ট তোমাকে দেখো এটা জিএসটি তে আছে 22-23, যদি তোমাকে কেন্দ্রের স্থানাঙ্ক বের করতে বলে উপবৃত্ত অথবা অধিবৃত্ত যাই বলুক তাহলে তুমি কি করবা, যার বর্গ তার অন্তরীকরণ। এখন তুমি বলো তো এখানে বর্গ কার, এই যে এক্স স্কোয়ার এটার বর্গ না, তাহলে এটাকে অন্তরীকরণ করবো। তাহলে বলো তো 4x মাইনাস 8 ইকুয়াল টু কত লিখবো, 0 লিখবো। ওকে আচ্ছা তাহলে x ইকুয়াল টু কত লেখা যায়, x ইকুয়াল টু 2 লেখা যায়। এখন দেখো অনুরূপভাবে আমরা কার বর্গ করব, সেম ভাবে আমরা কার y এরও বর্গ করব এখানে। ঠিক আছে তাহলে এখন দেখো 2y মাইনাস 2 ইকুয়াল টু কত 0। তাহলে y ইকুয়াল টু কত লেখা যায় 1 লেখা যায়। তাহলে 2,1 দেখো 2,1 জাস্ট দেখে দেখে কিন্তু কোশ্চেনটা সলভ করা যাচ্ছে। ওকে আচ্ছা দেখো এখানে একটা কোশ্চেন আছে, কুয়েটে আসছিল 24-25 সালে। ঠিক আছে এখন দেখো আমাদেরকে একটা সমীকরণ দেওয়া আছে যে উপবৃত্তের কেন্দ্র যদি এত হয় তাহলে a ও b এর মান কত। ঠিক আছে দেখো আমি কি বলছিলাম যে যার বর্গ তার অন্তরীকরণ, তাহলে এখানে কার বর্গ, এই যে এটাকে অন্তরীকরণ করতে হবে প্রথমে। তাহলে এখন যদি বলো এখানে আমরা অন্তরীকরণ করি কত পাওয়া যায়, 6x এ তো কনস্ট্যান্ট সামনে আসলো প্লাস a। ওকে ইকুয়ালটা আমরা 0 ধরলাম। আচ্ছা সেম ভাবে এটা কত বিন্দু দিয়ে বসে -1 না, তাহলে এখানে x এর জায়গায় -1 বসে, তাহলে -6 পাইছো প্লাস a ইকুয়াল টু 0। তাহলে a ইকুয়াল টু কত পাইছো 6 পাইছো, কত পাইছি 6 পাইছি। তাহলে দেখো অনুরূপ ভাবে কি আমরা y এরটাকেও বর্গ করব। তাহলে y এরটাকে যদি আমরা বর্গ করি তাহলে কত পাবো, 4y মাইনাস b ইকুয়াল টু কত 0। তাহলে এটা কত বিন্দুতে y এর মান কত 1 না, তাহলে 4 ইন্টু 1 মাইনাস v ইকুয়াল টু 0। তাহলে আমরা কত পাইছি b ইকুয়াল টু 4 পাইছি। ওকে তাহলে b ইকুয়াল টু 4, তাহলে 6,4, তার মানে আনসার হচ্ছে a। দেখো কত সহজে আমরা কোশ্চেনটা সলভ করতে পারছি। আচ্ছা এখানে দেখো আরেকটা কোশ্চেন করছে উপবৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক, তার মানে সেম জিনিস, যার বর্গ তার অন্তরীকরণ। তাহলে আমরা এটাকে যদি অন্তরীকরণ করি তাহলে কি হবে, তাহলে 2x মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে x ইকুয়াল কত 1, সেম ভাবে যার বর্গ তার অন্তরীকরণ। ওকে তাহলে কত 8y মাইনাস 16 ইকুয়াল টু 0। তাহলে y ইকুয়াল টু কত 2, তাহলে 1,2। দেখো কত সহজ না, আমরা জাস্ট দেখে দেখে কোশ্চেনটা সলভ করতে পারছি। ওকে আমরা জাস্ট আজকে একটা লাস্ট কোশ্চেন